বন্ধুরা, এই কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি যদি হয়, আর তাও আবার যদি কোনো রকম ঝামেলা ছাড়াই, না বাটি তৈরি করা না পুর ভরা, তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কোনো রকম বাটি না বানিয়ে, পুর না ভরে, পুরে ঠাসা ভাপা পুলি পিঠা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভীষণই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমেই পুর তৈরি করে নিতে হবে। আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, আর এরপর কিছুটা পরিমাণ খেজুরের পাটালি গুড় আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি, এগুলো আমি কড়াইতে দিয়ে দিলাম। আর এরপর নাড়াচাড়া করতে হবে একটা পুর রেডি তৈরির জন্য। আর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করার পর গুড়গুলো যখন একটু নরম হয়ে আসবে, এভাবে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি। আর এরপর নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর একটা পাক এসে যাবে। আর ঠিক এই সময়তেই আমি এখানে দিয়ে দেব 2 চামচ গোবিন্দভোগ চালের গুঁড়ি আমি জলে গুলে এভাবে দিয়ে দিলাম। এতে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে, টেস্ট ভালো হবে, আর পুরটাও খুব তাড়াতাড়ি জমাট বেঁধে আসবে। এরপর পুরটা একদম রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এরপর একটা গামলি করে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে, তখন জলটা একদম রেডি হয়ে যাবে। আর আমি এখানে একটা থালাতে কিছুটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি, আর একটু নুন দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে নুনটা ভালো করে মিশিয়ে নেবার পরে যেই ফুটন্ত জলটা আমি রেডি করেছি, সেই জলটা অল্প অল্প করে দিয়ে একটা ডো রেডি করতে হবে। এভাবে হাতায় করে ফুটন্ত জলটা আমি চালের গুঁড়ির ওপরে এভাবে দিয়ে দিচ্ছি। আর একবারেই কিন্তু বেশি করে জল দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে এভাবে চালের গুঁড়িটাকে মেখে নিতে হবে। হাত কিন্তু কোনো মতেই দিয়ে মাখা যাবে না, কারণ এখন জলটা যেহেতু প্রচণ্ড গরম, ফুটন্ত জল একদম, কোনো মতেই হাত দেওয়া যাবে না। এভাবেই আমি একটা চামচ দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর জলটা অবশ্যই অল্প অল্প করেই মেশাতে হবে। এভাবেই আমি বারে বারে অল্প অল্প জল দিতে থাকবো আর একটা ডো রেডি করে নেব। এখানে একটা সফট ডো রেডি করতে হবে। আমি আবারও খানিকটা জল এভাবেই দিয়ে দিচ্ছি। আর যখন খানিকটা ঠান্ডা হয়ে আসবে এভাবে মাখতে মাখতে, তখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। এভাবেই একটা চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। আর এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে, এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে একটা সফট ডো রেডি করে নেব। আর ডোটা যত ভালো করে রেডি করা হবে, পিঠেগুলো কিন্তু ততই সুন্দর তৈরি হবে। সেই কারণে ডোটাকে খুব ভালো করেই মেখে নিতে হবে। পারফেক্টভাবে পিঠে রেডি করতে গেলে ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি এরপর খুব ভালো করে ডোটাকে রেডি করে নিয়েছি, একদম সফট ডো এখানে রেডি হয়েছে। এবার ডোটা আমি এভাবে চাপা দিয়ে রেখে দেব মিনিট 10। এতে ডোটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর ডোটা খুব ভালো করে রেডি হয়ে গেছে। আমি এই ডোটাকে দুভাগে ভাগ করে নিচ্ছি। এভাবে দুটো লেচির মতন আমি রেডি করে নেব। আর আমি বোর্ড নিয়ে নিয়েছি, এতে একটা লেচি এভাবে নিয়ে নিচ্ছি, একটু ভালো করে একটু গোল করে নিচ্ছি। আর আমি গুঁড়ো ময়দা ছড়িয়ে একটা রুটির মতো করে বেলে নেব। আপনারা চাইলে চালের গুঁড়ি দিয়েও কিন্তু বেলে নিতে পারেন, আমি এখানে ময়দা দিয়ে বেলে নিচ্ছি। আর এই রুটিটা কোনো গোল করে বেলার কোনো রকম প্রয়োজন পড়বে না, যেরকম পারবেন একটা রুটি বেলে নিতে পারলেই হলো। এরকম আমি একটা রুটির মতন বেলে নিয়েছি। আর যে পুরটা রেডি করেছিলাম, সেই পুরটা রুটির সাইডে এভাবে একটু দিয়ে দিচ্ছি। আর এভাবে পুরটা দিয়ে দেওয়ার পরে সাইডের অংশটা ঠিক এভাবে আমি মুড়ে দিলাম। আর এভাবে মুড়ে দিয়ে একটা ছোট বাটি দিয়ে এভাবে আমি কেটে নেব। এখানে বাটি বা কৌটোর ঢাকনা দিয়েও কিন্তু কেটে নিয়ে যাবে। আর দেখুন কত সুন্দর একটা চাঁদের মতন একটা পুলি পিঠে তৈরি হয়ে গেল, কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এভাবে ঠিক আবারও পাশে আমি এভাবে পুরটা দিয়ে দিচ্ছি, আর সাইড থেকে আমি আবারও এভাবে মুড়ে নেব। আর বাটিটা দিয়ে আবার ঠিক এভাবে করেই আমি কেটে নেব। আর এভাবে রুটিটার থেকে আমি 4টে পিঠে তৈরি করে নেব। আপনারা যেরকম যত বড় সাইজের রুটি তৈরি করতে পারবেন, ততগুলোই কিন্তু পিঠে তৈরি হবে। আর পিঠেগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হচ্ছে, কোথাও পুর বেরিয়েও যায়নি, কোনো রকমের অসুবিধা হয়নি, আর দেখতে যথেষ্ট সুন্দর তৈরি হয়েছে।
হাতে বাটি বানিয়ে পিঠে তৈরি থেকে এভাবে পিঠে তৈরি করলে কিন্তু সমস্ত পিঠেগুলো একই মাপের সমান তৈরি হবে আর সুন্দর দেখতেও হবে। আর বাকি যে অংশগুলো রয়ে গেল আমি এখান থেকে কিন্তু আবারও পিঠে তৈরি করে নেব। এগুলোকে আমি আবারও হাতে একটু লেচির মতন গোল পাকিয়ে নেবো আর এগুলোকে বেলে নিয়ে আবারও কিন্তু এখান থেকে পিঠে তৈরি হবে। এগুলো কিন্তু কোনো বাতিল জিনিস নয়, এগুলো আবারও পিঠে রেডি করা যাবে। দেখুন 4টে কত সুন্দর পিঠে আমি তৈরি করে নিলাম। আর চাইলে কিন্তু এই অবস্থাতেও আপনারা পিঠেগুলোকে রেডি করতে পারেন, আর যদি চাইলে একটু ডিজাইনও করতে পারেন। আমি সাইডে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে পিঠেগুলো একটু দেখতে সুন্দর লাগে। আর এভাবে দেখুন সাইডগুলো একটু বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি আর ঠিক এভাবে করে আমি দেখুন ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর পিঠেটা কতটা অসাধারণ দেখতে হবে, কতটা সুন্দর তৈরি হয়ে গেল পিঠে। তাহলে বাটি না বানিয়ে বা পুর না ভরেও কত সুন্দর পুরে ভর্তি পুলি পিঠে তৈরি করা গেল। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এভাবে দেখুন পিঠেগুলো আমি রেডি করে নিয়েছি। আমি এভাবে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। এখনও কিন্তু পিঠেগুলো রেডি হয়নি। এরপর আমি গ্যাস জ্বালিয়ে একটা গামলিতে জল ফুটতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটে গেছে। এরপর গামলির ওপরে আমি একটা ঝাঁঝরি থালা তেল ব্রাশ করে দিয়েছি আর তার উপরে আমি পিঠেগুলোকে এভাবে সাজিয়ে দিচ্ছি। আর এভাবে পিঠেগুলো দিয়ে দেওয়ার পর মাত্র 10 মিনিট আমি এভাবে ভাপিয়ে নেব আর পিঠেগুলো একদম রেডি হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম আর পিঠেগুলোকে আমি নামিয়ে দেখুন সাজিয়ে নিয়েছি। আমি এখানে ছোলা গুড়ের সাথে পরিবেশন করেছি, কতটা অসাধারণ দেখতে লাগছে। আর পিঠেগুলো ধপধপে সাদা, কতটা সুন্দর দেখতে হয়েছে। আর খেতেও কিন্তু অসাধারণ হবে, একদম দুর্দান্ত খেতে লাগবে। এই কনকনে শীতে গরম গরম ধোয়া ওঠা এই পুলি পিঠে খুবই অসাধারণ লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর পিঠেটা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর দুর্দান্ত দেখতে লাগছে।